ভিউয়ার্স, আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে বলছিলাম যে আমি আপনাদেরকে আসলে একটা বোনাস ভিডিও দেখাবো। এটা হচ্ছে আমার সেই বোনাস ভিডিও আর কি। আমি এখন আসলে সিলেটে আছি। সিলেটে এটা হচ্ছে দরগা। আমি দরগা গেটে আছি, শাহজালাল মাজারে আছি। তো আপনারা একটু দেখুন, আসলে আমি এখন সিলেটে আসছি, সিলেটের মাজারে আসছি আর কি। আপনারা একটু দেখুন। আসলে আমি আপনাদেরকে আগেই বলছিলাম যে আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, বোনাস ব্লগ দিব। এটাই হচ্ছে আমার সেই বোনাস ব্লগ। আমি আসলে এখন সিলেটে আছি। আসলে আপনারা একটু দেখুন সিলেটটা। এটা হচ্ছে সেই ঐতিহ্য দরগা গেট। আমি আসলে সিলেটে মাজারে আসি কারণ আমি এখানে আসলে বেশ কয়বার আসছি। তো আপনারা একটু দেখুন এই জায়গাটা। এখন বাজতেছে আসলে সকাল 12টা বেজে 11 মিনিট। আপনারা আসলে একটু দেখুন। এটা হচ্ছে শাহজালাল মাজার দরগা গেট। আপনারা একটু ভিউয়ার্স দরগা গেটটা দেখুন। আমি এখন দরগা গেটের দিকে যাচ্ছি। ভিউয়ার্স, আপনারা আসলে এখানে আসলে এগুলো পেয়ে যাবেন। আপনারা একটু দেখুন। ভাই, কত করে এগুলো আপনাদের প্রাইস? কিরকম এগুলো দাম? এই যে এটা কি দোলনা না, ঝুলার জন্য? কিরকম প্রাইস এটা? আচ্ছা ভিউয়ার্স, আপনারা দেখুন, আপনারা যদি সিলেটে আসেন তাহলে এটা 1500 টাকার মধ্যে পেয়ে যাবেন। এটা ঝুলে তো না, ঝুলার জন্য। সুন্দর জিনিসগুলো, এগুলো বেতের তো সব। ভিউয়ার্স, আমরা আসলে একটু ভিতরে প্রবেশ করলাম। আপনারা দেখুন, এখানে অনেক ধরনের এগুলো পেয়ে যাবেন। ভাই, এই চেয়ারগুলো কিরকম প্রাইস? 600। ভিউয়ার্স, আপনারা একটু দেখুন, এটা 650 টাকা মূল্য। 650 টাকা হলে এটা পেয়ে যাবেন। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ। তো ভিউয়ার্স, আপনারা তো দেখলেন, আসলে এখানে আসলে এরকম মূল্যে অনেক কিছু পেয়ে যাবেন। এখানে আবার চা পাতাও আছে, চা পাতাগুলোও পেয়ে যাবেন। চা পাতাগুলো আসলে বিভিন্ন রেটের পাওয়া যায়। আপনারা এসে দাম দরদ করে আপনারা নিতে পারেন। তো ভিউয়ার্স, চলুন আমরা একটু দরগা গেটের সামনের থেকে ঘুরে আসি। তো ভিউয়ার্স, আমি এখন আসলে দরগা গেটের সামনে যাচ্ছি। আমি জাস্ট এখন দরগা গেটের সামনে প্রবেশ করতেছি।
ভিউয়ার্স, আমি আসলে দরগা গেটের সামনে আছি। আপনারা একটু দেখুন দরগা গেটটা। এটা হচ্ছে দরগার গেট। আপনারা আসলে এখানে দেখতে পারেন। আমরা একটু দরগা গেটে প্রবেশ করি। আসলে আসলে দরগা গেটে একটু প্রবেশ করলাম। এটা হচ্ছে সেই মাজারের ভিতরটা আর কি। এখানে নদীটা আমার আসলে খুব ভালো লাগে। আপনারা একটু নদীটা দেখতে পারেন। এটা হচ্ছে সেই দরগা আর কি। দরগা এখানে আসলে অনেক মানুষ আসে। আপনারা একটু দেখুন। এখানে অনেক মানুষ এসে আসলে ওযু করে। এটা হচ্ছে সেই দরগার আর কি ভিতরে মানে নদীটা। আসলে এখানে আসলে আপনারা এরকম পেয়ে যাবেন। কিতা কিতা হইতো ভাইয়া? তো ভিউয়ার্স, আপনারা আসলে দেখলেন এখানে আসলে দরগার গেটে যদি আপনারা প্রবেশ করেন শাহজালাল মাজার, তাহলে আপনারা এরকম আসলে এরকম ভিউ দেখতে পারবেন। তো আমি আসলে এখন মাজারে আছি আর কি। এটা হচ্ছে সেই মাজার আর কি। আপনারা আসলে এরকম মাজারে দেখতে পারবেন। এটা হচ্ছে সেই মাজারের গেট আর কি। আমি এখানে আসলে বেশ কয়েকবার আসছি। আমি যতবারই আসছি আমার খুব ভালো লাগে। এটা হচ্ছে সেই মাজারের গেট আর কি। আপনারা আসলে এখানে দেখতে পারবেন।
তো ভিউয়ার্স আসলে আপনারা দেখলেন আসলে এখানে যদি আপনারা দরগা গেটে প্রবেশ করেন তাহলে এরকম কিছু দেখতে পারবেন। এখানে আসলে আমার খুব পছন্দের মাজার, আমি এখানে আল্লাহর রহমতে আসছি, বেশ কয়েকবার আসছি, তাই আর কি। খুব গরম আসলে এখানে, খুব গরম। তো আমি যতটুকু পারলাম আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম। তো ভিউয়ার্স আমার আসলে ভিডিওটা লাস্ট এই পর্যন্তই। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি অবশ্যই চেষ্টা করব আগে দিয়ে আরও কিছু ভিডিও নিয়ে আসার। আর আমি যদি পারি তাহলে আপনাদের মাঝে অবশ্যই কিছু ভিডিও আমি তুলে ধরব। তো আমি ডিয়ান ট্রাভেলার আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আবার কোনো নেক্সট ব্লগে অতি শিগগিরই আমি ডিয়ান ট্রাভেলার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। ভিউয়ার্স আমি এখন আসলে সিলেটে আছি। আর এটা হচ্ছে সাদা পাথর, এটা হচ্ছে সাদা পাথর নামে অবস্থিত। আর এই জায়গাটা খুব জনপ্রিয়। আমি এই জায়গাটা আপনাদেরকে একদম শুরুর থেকে লাস্ট পর্যন্ত দেখাবো। এটা হচ্ছে সিলেট সাদা পাথর। আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিলেটে একটি পাহাড়ের দিকে উপস্থিত। আমি এটা আপনাদেরকে দেখাবো পুরো জায়গাটা। আর আমি আসলে আজকে একটু কি বলে এটাকে, মানে জাহাজ ভ্রমণ করব, সেটাও আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স আপনারা আসলে একটু দেখুন, এই জায়গাটা একটু দেখুন। এটা হচ্ছে সিলেটের সাদা পাথর। আপনারা একটু এই জায়গাটা দেখুন ভিউয়ার্স। এটা হচ্ছে একটা পর্যটক কেন্দ্র, এই জায়গাটা দেখুন আপনারা। তো ভিউয়ার্স আপনারা যদি অ্যাকচুয়ালি সিলেটে এটা উপস্থিত, আপনারা যদি এখানে আসেন তাহলে এটা পেয়ে যাবেন, এই জায়গাটি। এটা হচ্ছে একটা পর্যটক কেন্দ্র আর কি। এখানে বিভিন্ন ধরনের চকলেট আছে, আপনারা একটু দেখুন, এখানে আসলে এটা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স আমি আসলে এখন একটু নদীর দিকে যাচ্ছি, আপনারা একটু দেখুন। ভিউয়ার্স আমি আসলে এখন একটু নদীর দিকে যাব আর কি, আপনারা একটু দেখুন। তো ভিউয়ার্স আপনারা যদি সাদা পাথরে আসেন, এখান থেকে টিকিট উপস্থিত, মানে টিকিট নেবেন আর কি। এখানে হচ্ছে আপনারা একজন উঠেন কিংবা 10 জন উঠেন, 800 টাকা করে নিবে।
এই জায়গার থেকে আপনারা আসলে টিকিটটি মূল্য মানে টিকিটটি সংগ্রহ করতে পারবেন। তো ভিউয়ার্স আপনারা চলুন আমরা আসলে এখন জাহাজটি উঠবো। এগুলো হচ্ছে স্টিমার, আপনাদেরকে এই পার থেকে ঠিক ওই পারে নিয়ে যাবে আর কি। আমি এখন উঠতেছি। এই মামা এদিকে নিয়ে আসেন একটু, উঠবো কেমনে? না 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 এদিক দিয়ে। ভালো আছেন মামা? আপনার নাম কি? মোহাম্মদ সৈয়দ আহমদ। আচ্ছা, আমি আসলে জার্নালিস্ট, জি টিভিতে ভিডিও দেই আর কি, রিপোর্টিং করি। ভালো আছেন না? আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন ইনশাল্লাহ চলুন। তো আমি আসলে এখানে নদীতে উঠলাম, এটা হচ্ছে স্টিমার জাহাজ, আপনারা এখানে আসলে সংগ্রহ করতে পারবেন। তো চলুন আমরা ফিরে আসতেছি। আমার আসলে এখন স্টিমারটি ছাড়বে, তো চলুন আমি ফিরে আসতেছি স্টিমারের ভিডিওতে।
তো ভিউয়ার্স আমরা ফাইনালি আমাদের স্থানে এসে পড়ছি। এটাই হচ্ছে সেই জনপ্রিয় সাদা পাথর। তো আমি এখন এখানে প্রবেশ করতেছি, আমি এখন নামবো আসলে এখান থেকে। এটাই হচ্ছে সেই জনপ্রিয় সাদা পাথর। আমি আসলে এইসব টলে করে এই সাদা পাথরে আসছি, এই পার থেকে ওই পার। আপনাদের আসলে এখান থেকে ওই পার থেকে এই পারে এইভাবেই আসতে হবে। তো আমরা নামতেছি, আপনারা একটু দেখুন। তো আমরা এখন এখান থেকে নামতেছি আসলে। এটাই হচ্ছে সেই জনপ্রিয় সাদা পাথর। দেখুন ভিউয়ার্স, আমি আসলে এটা দিয়ে নামছি আসলে এখানে। আর আগে দিয়ে আমি আপনাদেরকে কিছু ড্রোনের ফুটেজ দেখাবো, কিছু ড্রোন শট দেখাবো। তো দেখুন এখানে আসলে অনেক গরু আছে আসলে। আর আমি আগে দিয়ে আপনাদেরকে কিছু ড্রোনের ফুটেজও দেখাবো। চলুন আগে আমরা একটু গরুটা দেখি। বিভিন্ন রঙে রঙে বাহার গরু আছে এখানে, আপনারা দেখুন। মানে এখানকার এনভায়রনমেন্টটাই অন্যরকম। আসলে আপনাদের আমি আশা করি অনেক ভালো লাগবে। বিভিন্ন কালার পথের গরু আছে এখানে আসলে। এরকম দৃশ্যটা আপনারা আসলে একসাথে এতগুলা গরু কখনো দেখছেন কিনা আমি জানি না। দেখুন এখানে অনেকগুলো গরু, সম্ভবত এখানে 15-20টা গরু হবে, বা আরও বেশি, 30টার মতন গরু হতে পারে। দেখুন আপনারা। আসলে এটা যারা দেখেনি তারা বুঝতে পারবে না। দেখুন গরুগুলো, অনেক গরু এখানে, অনেক গরু। মানে 30-40টা তো গরু হবে এখানে। তো ভিউয়ার্স, আমরা এখন আসলে সাদা পাথরের দিকে যাব। আপনাদেরকে সাদা পাথরটা একটু দেখাই, আর এরপরে আমি আপনাদেরকে আসলে কিছু ড্রোনের ফুটেজ দেখাবো। চলুন তাহলে আমরা সাদা পাথরের দিকে প্রবেশ করি। আপনারা মেবি দেখতে পারতেছেন সাদা পাথর খুব কাছে। আর আপনারা দেখুন ওই পারে হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডিয়া, আর এই পারে হচ্ছে বাংলাদেশের বর্ডার। আমরা এখন আসলে সাদা পাথরের দিকে প্রবেশ করব। দেখুন ভিউয়ার্স, আমি আসলে সাদা পাথরের দিকে যাচ্ছি। তো ভিউয়ার্স, আমি ড্রোনের ভিডিও দেখাই আপনাদেরকে আমি শেষ করে দিব আজকে ভিডিওটি। আর আমি আজকে ভিডিওটি শেষ করে দিব শুরু থেকে লাস্ট পর্যন্ত। আপনারা তো অনেক ভিডিও দেখলেন, কারণ আমি আপনাদেরকে আগেই বলছিলাম যে আজকে হবে। তো আমি আশা করি আপনাদের আজকের আমার ব্লগটি ভালো লাগছে। আর আমি খুব একটা বেশি সময় নিব না।
আমি আসলে সাদা পাথরে যে কিছু ড্রোনের ব্লগ নিব। তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আজকের পুরো ব্লগটি আপনাদের কীরকম লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আর ডানে থাকা যে বেল আইকনটি এটাও অবশ্যই ক্লিক করে দিবেন, যেন সব আপকামিং ভিডিও যেন আমি আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। তো আমি দিয়ান ট্রাভেলার আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আবার কোনো নেক্সট ব্লগে আমি অতি শিগগিরই আপনাদের মাঝে হাজির হয়ে যাব। তো সবাই আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটি অ্যাকচুয়ালি সাবস্ক্রাইব করবেন। তো ফিরে আসতেছি কিছু ড্রোনের ভিডিওর পর।